আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নবীর হোসেন। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে পড়াশোনা করবেন। তো অনেকে মনে করতে পারে যে কি ব্যাপার, আমরা তো পড়াশোনা করে আসছি, এ আবার বেশি বোঝে নাকি? আসলে এটা না, পড়াশোনা করার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে বুঝে পড়াশোনা করা। না বুঝে তোতা পাখির মতো মুখস্থ করবেন, এই মুখস্থ বিদ্যা ভবিষ্যতে খুব একটা উপকার দেবে না। আপনি A+ পাবেন, আজকাল ভুরি ভুরি A+, কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। এমনকি বিভিন্ন মিডিয়াতে আমরা দেখি, তাকে যখন একটা প্রশ্ন করা হয় সে বুঝেই না, তার পাঠ্য বইয়ের অনেক পড়া বোঝে না, অনেক কিছু বলতে পারে। এটা তার জন্য লজ্জাজনক, তার ক্যারিয়ারের জন্য লজ্জাজনক, এবং শুধু পাশের জন্য পড়াশোনা করা, এই টেন্ডেন্সি বাদ দিতে হবে। পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। এনলাইটেন ইয়োর মাইন্ড, আপনার ভিতরের অন্ধকারকে আলোকিত করবেন। এটাই হচ্ছে পড়াশোনার উদ্দেশ্য হওয়া উচিত। আপনি পড়াশোনা শেষ করে চাকরি করবেন বা টাকা ইনকাম করবেন, এটা কিন্তু পড়াশোনার প্রকৃত উদ্দেশ্য না। হ্যাঁ, আপনি পড়াশোনা করবেন, আপনি দক্ষ হবেন একটা বিষয়ে, সেখান থেকে টাকা অর্জন করতে কোনো বাধা নেই, বা ভালো চাকরি করতে সেটাতে বাধা নেই। কিন্তু যখন আপনার উদ্দেশ্য হবে শুধুমাত্র পড়াশোনা শেষ করে একটি ডিগ্রি নিয়ে একটু ভালো মার্ক দেখিয়ে আমি চাকরি পাবো, এটা আজকালকার দিনে সম্ভব না। এক সময় ছিল যখন ফার্স্ট ডিভিশন মানে অনেক কিছু, বিশাল কিছু। এখন A+, গোল্ডেন A+ পেয়েও কোনো লাভ হবে না যদি না আপনি একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পান। এবং ভালো প্রতিষ্ঠানে ভর্তি হলেন, বের হয়ে আসলেন, কিন্তু আপনার সেই বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতা নেই, তাহলে আপনি ভালো ডাক্তার হতে পারবেন না, ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন না। দেখবেন সব ডাক্তারের কাছে কিন্তু মানুষ যায় না। যে ডাক্তারটা জ্ঞান সম্পন্ন, মানুষ থেকে খুঁজে খুঁজে তার কাছে যায়। সব ইঞ্জিনিয়ার কাছে সবাই যায় না, নাম করা ইঞ্জিনিয়ার কাছে যায়। আর এই নামটা কিভাবে অর্জন করেছে? সে বুঝে, বিষয়টা বুঝে পড়াশোনা করেছে, ভালোভাবে জ্ঞানটা আয়ত্ত করতে পেরেছে, এজন্যই সে পরবর্তী জীবনে, কর্মজীবনে সফল হয়েছে, ব্যক্তি জীবনে সে বিষয়ে স্পেশালাইজড হয়েছে। আমার এক গুরু ছিল, তিনি বলতেন যে বিষয়ে পড়বেন সে বিষয়টা হচ্ছে খুব ভালো করে রিসার্চ করে পড়তে হবে, বা সেই বিষয়ে ডিপে যেতে হবে। সেটা কেমন? মনে করেন আপনি একটি ওয়ার্ড ডিকশনারিতে পড়ছেন, সেই ওয়ার্ডের সিনোনিম, অ্যান্টোনিম এবং তার আরও যে শব্দগুলো আছে, সেই শব্দ দিয়ে কী কী সেন্টেন্স হয়, সেই শব্দের সাথে কি কি রিলেটেড, এগুলো যদি আপনি এভাবে যদি পড়েন, দেখবেন আপনার ভোকাবুলারি অনেক ইনক্রিজ হবে। আবার যদি আপনি একটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, শুধুমাত্র কোনো মতে একটু চোখের পড়া পড়লেন, এতে হবে না। এই জ্ঞানটা আসলে প্রকৃত জ্ঞান না। আপনার ওই বিষয়ে বিভিন্ন বই পড়তে হবে, জার্নাল পড়তে হবে, নেটে সার্চ দিতে হবে, তার একবারে শুরু থেকে শেষ আপনাকে জানতে হবে। যে যত ভালো জানবেন তার জ্ঞানের পরিসীমা তত বাড়তে থাকবে। ভাষা একটু একটু করে জানলাম, এটাতে আসলে তেমন একটা উপকার দেবে না, দিলেও আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনার পৌঁছাতে সহায়ক হবে না।
এই জন্য যে কোনো পড়া খুব গভীরভাবে বুঝে পড়বেন এবং সে বিষয়ে স্টাডি করবেন, সে বিষয়টার উপরে। সেটা শুধুমাত্র নোট বই মুখস্থ করে বা টিচার যেটা শিখে দিল সেই মুখস্থ বিদ্যা পড়ে আপনার খুব একটা উপকার হবে না। আপনি নিজের মতো করে বুঝুন, নিজের ভাষায় বুঝুন, সেটাই হচ্ছে প্রাঞ্জল হবে আপনার কাছে। তো পড়াশোনার ক্ষেত্রে বুঝে পড়তে হবে এবং শুধু বুঝে না, সে বিষয়ে বিশদভাবে পড়তে হবে। তাহলে আপনি সেটাকে বাস্তব কাজে লাগাতে পারবেন। তা না হলে গতানুগতিক ডিগ্রি আপনার কোনো উপকারে দেবে না। আপনি ডিগ্রি নেবেন, বেকার অবস্থায় থাকতে হবে। আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করবে, এত ডিগ্রি নিল কিন্তু বেচারা কিছুই করতে পারলো না জীবনে। আপনি যদি নিজে কোনো ভালো কর্মে আপনার জ্ঞানকে কাজে না লাগাতে পারেন, সেই জ্ঞান আসলেই বৃথা। ছোটবেলা থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করেছি, সবগুলো যে বাস্তব জীবনে কাজে লাগাতে পেরেছি তা না। হয়তোবা কিছু বিষয়ে যেটা ভালো লাগে আমাদের, সেই বিষয়টাতে আমরা একটু বেশি ঘেটেছি বা পড়েছি, দেখা গেছে ওটাই আমাদের জীবনে অনেক কাজে লেগেছে। তাহলে আপনি চিন্তা করুন, যদি আপনি পুরোপুরি ওইভাবে গবেষণা করে পড়াশোনা করেন, তাহলে আপনি কত সমৃদ্ধশালী হবেন, আপনি কত জানতে পারবেন। এটা আপনার জন্য অনেক উপকারী হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।